নমস্কার। আজকে আমি বাচ্চার মোজা বানানো শেখাবো সহজভাবে। তার জন্য বাচ্চার পায়ের মাপ নিলাম, লম্বা 6 ইঞ্চি আর চওড়ায়ও 6 ইঞ্চি। তার জন্য 1 ইঞ্চি করে এক্সট্রা মানে 7 ইঞ্চি আমি স্কোয়ার কাপড় নিলাম। লম্বায় চওড়ায় দুটোই 7 ইঞ্চি নেয়ার পরে এইভাবে ফোল্ড করলাম। ফোল্ড করার পরে যেহেতু 7 ইঞ্চি আছে, মাঝখান থেকে কাপড়টা জোড়া দিক থেকে 3.5 পয়েন্ট করে 3.5 থেকে নিচ অবধি এরকম প্রায় 1 ইঞ্চির মতো চওড়া একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এই দাগটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে সাইডটা সেলাই করব। এরপরে জুতোর মাঝখানের জন্য আমি আড়ে পট্টি কাটলাম। আড়ে পট্টিটা মাঝখানে লাগাতে হবে। তো সাইডে সেলাই হয়ে গেছে। এরপরে আড়ে পট্টি যখন লাগাবো, আগে আমি উল্টো দিক থেকে লাগাবো। আগে পিছন দিক থেকে এইভাবে লাগিয়ে নেব আড়ে পট্টিটা। এইভাবে প্রথমে লাগিয়ে নেব আড়ে পট্টি। লাগানোর পরে তারপরে সামনের দিকে লাগাবো। এক্সট্রাটা কেটে দেব। কেটে এবার সামনের দিকে আমরা পট্টিটা উল্টে নেব। তো ফিনিশিংটা এইভাবে সামনের দিকে হবে। এই ভেতরের দিকটা সামনের দিক এইভাবে সুন্দর ফিনিশিং করে সেলাই দিতে হবে। তো সেলাই দেওয়ার পরে সাইডে সেলাই তো ছিলই, আর এই মাঝখানেও ফিনিশিং হয়ে গেল। এরপরে কাপড়টাকে এইভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করে একটা গোল দাগ দিতে হবে। এইভাবে একটা গোল দাগ দিতে হবে। তো গোল দাগ যেমন দিয়েছি, গোল দাগের উপর আমি সেলাই করে দেব। তো এইভাবে সেলাই করে এক্সট্রা যে কাপড়গুলো থাকে, এক্সট্রা কাপড়গুলোকে আমি এইভাবে কেটে ফেললাম। এক্সট্রা কাপড় কেটে ফেলার পরে এই যে সাইড ছিল, এইভাবে সাইডটা নিচ থেকে এভাবেও একটা হালকা গোল মতো করে একদম উপর অবধি আমি সেলাই করে দেব। এইভাবে সেলাই করে দেবো। আর এক্সট্রা যেগুলো আছে পট্টির কাপড় এক্সট্রা যা থাকবে এক্সট্রাগুলো আমি কেটে দেব। কেটে এইভাবে গোলভাবে সেলাই করে নেব। সেলাই করে এইভাবে দেখুন উল্টে নিলেই একদম সুন্দর জুতো রেডি। এটা সেম মাপে আপনি বড়দেরও বানাতে পারেন। নমস্কার।